আমাদের জায়গা থেকে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হয়েছে, আমরা চাই নাই নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্যটা হোক। আমরা চেয়েছি বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকুক, সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হবে। ইদানিং বেশ কিছু ভাবে মানে অনেকেই বলছে যে মিডিয়াটা আসলে হচ্ছে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে মিডিয়াটা, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে মিডিয়া এবং মিডিয়ার মানে কালচারাল উইংটা, যেটা বিগত 17 বছরে মিডিয়াগুলো আওয়ামী লীগের যে ব্যাপক অনিয়ম দুর্নীতিগুলো ছিল কোনোভাবেই তারা প্রকাশ করেনি। এমনকি বিএনপির যে ভালো কাজগুলো ছিল এগুলোও তারা প্রকাশ করেনি বিভিন্ন মিডিয়া হাউসগুলো। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? দেখেন, আপনি রাতারাতি তো সব বদলে ফেলতে পারবেন না, কিংবা এদেরকেও এমন একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে যেখান থেকে তারা চাইলেও বেরোইতে পারে না রাষ্ট্রের বাহিনী সবকিছু দিয়ে। তো আমার যেটা মনে হয় যে একজন মানুষের মনুষ্যত্ব বোধ যদি জেগে ওঠে তাহলে এই রাষ্ট্র ভালো থাকে। প্রত্যেকের জায়গায় দায়িত্ব পালন করলে রাষ্ট্র ভালো থাকবে। এখন আপনি তাদেরকে মেরে তো ফেলতে পারবেন না, এরা বাংলাদেশ, এদেরকে কত দিয়েও আসতে পারবেন না। তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সকলকে বলবো, যে হাসিনা এত শক্তিশালী হওয়ার পরে ছাত্র জনতার চোখের সামনে দাঁড়াতে পারে নাই, আর বাদ বাকি যত ফেসিজমের লেসপেন্সার কিংবা ফেসিজমের যত অর্গান আছে এগুলা খুব ঠুনকো বিষয়। তা আমরা আমাদের জায়গা থেকে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হয়েছে, আমরা চাই নাই নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্যটা হোক। আমরা চেয়েছি বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকুক, সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হবে। সুতরাং এটা আমাদের দুর্বলতা না। সুতরাং আমরা আপনাদেরকে যে সহানুভূতি দেখিয়েছি, একটা গণঅভ্যুত্থান হওয়ার পরে যে লেভেলের মেসাকার হয় সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে পুনরায় জীবন দান করেছি, রক্ষা করেছি এক প্রকার। মানে মহান সৃষ্টি করতে এগুলো করে আমরা উসিলা হিসেবে, আমরা চাইলে পারতাম অনেক কিছু। সুতরাং আমাদের সেই সুযোগ নিয়ে কেউ যদি মাথা চারা দিতে চায় সেটার পরিণাম হবে ভয়াবহ।